গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। নির্লজ্জ বেহায়া, একদম নাক কান কাটার টেপির ফুর্তি যেন ফুরায় না। ফুলকা নল্লাল ভাই, সে কি বলা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়। যাই হোক, আমার নয়নের মণিকে সব সময় চোখে একবারে ধেবড়ে রেখে দিয়েছে। মানে ওটা পড়াও ছাড়ছে না, আর ওটাকে দ্যাবড়াতেও চাচ্ছে না, আর ওটাকে নিয়ে বারবার বলাও চাচ্ছে না। এতটা অসম্ভব কুলাঙ্গার মেয়ে মানুষ, লজ্জা করে না? হ্যাঁ, গুরুজনের নাম নিস। যাই হোক, আমি নাম নিতে পারবো না, ওই জন্য আমি নিলাম না। ওর তো প্রথম ভিডিও শুরুতেই একবারে ধেবড়ে ফেলেছে। কেন রে? অসভ্য ইতর, লজ্জা করে না? চোখে মানে এখন বেশি পড়তে ইচ্ছা করছে না? বেশি বেশি করে কেন? পোকলার সঙ্গে ফিকশন বেঁধেছে। শোনো শোনো, শুনে যাও, শুনে যাও, তোমরা কোথাও যেও না। পোকলার সাথে বেঁধেছে 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 বেঁধেছে, একবারে ঢিসুম ঢিসুম বেঁধেছে। সেই কারণেই ওই আংটি পাংটি দেখাচ্ছে। যেটুকু খবর এলো যে ভালোই ঝামেলা বেঁধেছে, যেই কারণে টেপির এখন বেশি করে চোখের ভেতরে লেপে নিচ্ছে ওই কালোটা। আমি আর নামটা করলাম না, নাম করা আমার বারণ আছে। তো যাই হোক, যেটা মানে মেন রিজন ব্যাপারটা, টেপি প্রচণ্ড কর্মঠ। টেপির এত কর্মঠ যে টেপি ইয়েতে গেছে, মানে পিকনিকে গেছে, সেখানে গিয়েও টেপি কাজ ছাড়া থাকেনি। এটা সত্যি টেপির ট্যালেন্ট। কিন্তু শ্বশুরবাড়ি থাকাকালীন কাজ দেখলে উল্টো রাস্তায় দৌড়ে পালিয়ে যেত। বরং প্রমোশন ভিডিও বলো, যেগুলোই বলো, সেগুলোকে যতটা না করতে পারা, বা যতটা মানে এরা এরা পায়ে তেল মাখিয়ে মাখিয়ে করাতো। এরা সন্দীপদের বাড়ির প্রত্যেকটা মেম্বার যেন মনে হতো কেউ একটা ভিডিও দিচ্ছে না। ও একেবারে মাসের চাল ডাল তেল নুন দিচ্ছে, আর ওর পায়ে একেবারে দুধে আলতা লাগিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে, তারপরে হচ্ছে ক্যাস্টার তোমার হচ্ছে কেওকার্পিন বডি অয়েল দিয়ে ভালো করে ওর পা মাসাজ করে দিতে হতো, এত ওর ইয়ে ছিল। আর এখন পিকনিকে গেছে সেজে গুজে, ফাঁকি দেওয়ার জায়গা নেই। কারণ দিনকে দিন যেভাবে ওর ভিউজ পড়ে যাচ্ছে, কদিন যে ধরে রাখতে পারবে আর কদিন যে প্রমোশন ভিডিওগুলো আসবে, ও নিজেও দুশ্চিন্তায় আছে। সেই কারণে যতটা পাচ্ছে, যেরকম পাচ্ছে, যা পাচ্ছে, যেভাবে পাচ্ছে, সেটাই ও করে দিচ্ছে। দেখো, কোনো কাজে নাহি লাজ। কাজে কোনো দিন ছোটো বড়ো হয় না, সব কাজেই কাজ, আর কোনো কাজে নাহি লাজ। হ্যাঁ, যদি পয়সাটা আমার ভালো লাগে তো। এখন টেপির পয়সাটা ভালো লাগে, কারণ যেহেতু টেপির রোজগারটা টেপির, আর টেপিকে ফোকলাকে খাওয়াতে হবে, টেপির মা বাবাকে খাওয়াতে হবে, টেপির শ্বশুরবাড়ির লোক, মানে টেপি নিজেই মুখে বলেছে যে আমার 2-3টে সংসার চালাতে হয়। সেই জায়গায় টেপির কাজটা করতেই হয়, হচ্ছে। আর টেপি যখন শ্বশুরবাড়ি থাকাকালীন টেপির কাজটা করতেই হবে, এমন কোনো মাথা ব্যথা নেই। টেপি ওদেরকে দয়া করতো একটা ভিডিও দিয়ে, সারাদিনে একটা করে ভিডিও দিয়ে, মানে ভিডিওটা জাস্ট করে মেডিটিংতে ওরাই করতো। ভিডিওটা করে যেন হচ্ছে একটা দয়া করছে, আর বেশি মানে উপরি দয়া করতো। উপরি দয়া যখন ও কোনো প্রমোশন ভিডিও শ্যুট করে দিত। হ্যাঁ, এই যে তোমরা না সত্যি মানুষ বটে, তোমরা মানুষ বটে, তোমরাই পারো যে এক একটা সংসার কি করে একেবারে জলাঞ্জলি দিয়ে সে কিভাবে এই রকম ধেই করে বেড়াবে। সত্যি টেপির মাকে দেখে টেপির লজ্জা হওয়া উচিত। লজ্জা, লজ্জা শরম থাকা উচিত। কিভাবে ছেলের বউ, সংসার এবং আত্মীয় স্বজন প্রত্যেকটা জিনিস নিয়ে, নিজের স্বামীকেও নিয়ে সুন্দরভাবে চলছে। দেখো, যেমন আমরা কাকিমার ভালো দিকটা দেখি, টেপির মা কিন্তু নিজের সংসারটা বেশ এঁটে শুটে রেখেছে। কিন্তু টেপি একটা বেরেজ্জা, বেলল্লা, বেহায়া, বেয়াদব। নিজে যে কি ওর, সত্যি বলছি, আমি মানে ওর ভিডিওগুলো আমার এক বিন্দু দেখতে ইচ্ছা করে না। তবুও আমার যেহেতু কিছু জিনিস আছে তোমাদের কাছে বলতে হবে, না বললেই ওর বার বেড়ে যাবে, না বললেই ওর পার পেয়ে যাবে। ওই জন্য সেই বিষয়গুলো তোমাদেরকে বলছি। এই যে লোকের কাছে প্রচার করছে না লোক, কিছু মানুষ আছে এমন সিম্পাথি কার্ড দিয়ে, ওরে বাবা গুতোরে গুতো, কি কর্মঠ মেয়ে রে বাবা। বলছি শোনো, ওর কর্মের গুণ, আমি এইসব শুনলে না, এগুলো শুনলে পায়ের রক্ত মাথায় উঠে যায়। আহা, অনেক সুন্দর লাগছে তোমার এই লাল কালো শাড়ি।
অনেক আনন্দ করতে এসেও কাজের কথা মনে রেখেছো, সে দেখেই বোঝা যায় তুমি কাজের প্রতি কতটা ডেডিকেটেড। না রে ছেমরি, ও কাজের প্রতি ডেডিকেটেড নয়, অ্যাকচুয়ালি ও পয়সা, ও জানে ও রোজগার থাকবে না। আর ও এতদিন ধরে যে অঙ্কের অ্যামাউন্ট তুলেছে না, ও পড়ে গেলে ওকে খাওয়ানোর লোক নেই। ওর ভিডিও না চললে ওর দুবেলা ভাত, থালার মধ্যে ভাত উঠবে না। ওর দাদা বৌদি, ওর মা, ওর বাপ, ওর প্রেমিকের এই পীড়িত সব জানলা দিয়ে বউ পালাবে, দেখতে পাবে না। কিন্তু স্বামীর ঘরে থাকাকালীন এগুলোকে কাজ মনে করতো না। স্বামীর ঘরে থাকাকালীন এগুলোকে স্বামীকে দয়া করতো মনে করতো। ভিডিওতে দেখো, এখন বাপের বাড়িতে আছে মানে ভিডিও ওর দাদাকেও শ্যুট করছে, ওর বৌদিকেও শ্যুট করছে, ওর মাকেও করছে, ওর বাবাকেও করছে, সবাইকেই করছে। সবার তেমন তেমন সবাইকে বুঝ করেও দিচ্ছে। কিন্তু শ্বশুরবাড়ি থাকাকালীন অ্যাকচুয়ালি সন্দীপের পরিবারটাকে কিন্তু ওর কন্টেন্ট ছিল। আর সন্দীপের পরিবারটাকে ভেতরে সন্দীপ যথেষ্ট কোঅপারেট, মানে মনে হতো যেন ব্লগটা অবশ্যই ওদের লাইফস্টাইল, মানে সন্দীপ চেষ্টা করতো, সন্দীপের বাবা, সন্দীপের মা, সন্দীপ এখানে কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিসের টেপিরই চেষ্টা বেশি, অন্য কারণ না। অন্যরা তো সেই নেপো মানে দই, আর ও ও ওদের পায়ে তেল মাখিয়ে ভিডিওগুলো নিচ্ছে, কারণ জানে ও বেশি তেড়িবেড়ি করলে ওরা মুখ ফুলিয়ে যদি ওর ক্যামেরায় না আসে, দুদিনের মধ্যে ওর সব সব ফুনটুস গায়েব হয়ে যাবে। সেই কারণে এ প্রত্যেকটা মুহূর্তে ওদের পায়ে তেল মাখাচ্ছে। আর শ্বশুরবাড়ি থাকাকালীন শ্বশুরবাড়ির মেম্বাররা প্রত্যেকটা মানুষ এর পায়ে তেল মাখাতো, এটা ডিফারেন্স। তখন প্রমোশন ভিডিও এলে যেন মনে হতো সে উপরি উপরি পাওনা, মানে উপরি দয়া সন্দীপরা পেত প্রমোশন ভিডিও যদি শ্যুটটা ওর মন খুশি মতো করে দিত। তোমার মাকেও খুব সুন্দর দেখাচ্ছে। তোমার দাদা আজ নিজের থেকে এগিয়ে এসে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলল, খুব ভালো লাগলো। ও বুঝবে বোন যা করছে ঠিকই করছে। ওর বিষাক্ত নোংরা পরিবার থেকে বেরিয়ে এসেছে, ওখান থেকে সারাটা জীবন নষ্ট করার কোনো মানে হয় না। দেখেছো এইসব মানুষ, এগুলোকে বলে নারদ মুনি। এরা নিজেদের জীবনে কোনো সুখী নেই। এরা মনে হয় নিজেদের জীবনে কোনো দিন কম্প্রোমাইজ করে না। এরা বাপের পাতে মনে হয় কোনো দিন জল দেয় না। এরা স্বামীর পাতে ভাতও দেয় না। মানে এরা এত মানে ওই বিষাক্ত পরিবার। শোনো, বিষাক্ত হোক, বিষফল হোক, আর বিষ গাছে হোক, পরিবার একটা পরিবারই হয়। সেই পরিবার থেকে ভেঙে বেরিয়ে গেলে আর সেই মানুষের কোনো মূল্য থাকে না। আমাদের কাছে, আমাদের এখনো বর্তমান সমাজে, এখনো এই মুহূর্তেও বলছি, যেমন আমরা ওই ঝিউকেও কোনো মর্যাদা দিই না, তেমনি টেপিরও কোনো মর্যাদা নেই সমাজের বুকে। কারণ বাড়ি থেকে বেরোবার আগে অনেকবার ভাবতে হয়, আরে বেরোচ্ছি, অবশ্যই প্রবলেম হতেই পারে, প্রবলেম থাকতেই পারে, এবং তোমার প্রবলেমের জন্যে বেরোচ্ছ, সেই প্রবলেমের সঠিক রিজনটা দাও, আর প্রবলেমটাকে ক্লিয়ার করে বেরো। যদি অতই বিষাক্ত, অতই খারাপ, অতই জঘন্য, অতই নোংরা, অতই, তাহলে ডিভোর্সটা দিচ্ছে না কেন? ওই নামটা কেন রেখে দিয়েছে? সিঁদুর তো পরে না, শাখা পলাটা উঠিয়ে দিয়েছে, ও এখন আনম্যারিড হয়ে গেছে, তাহলেও ওই রেজিস্ট্রি পেপারে ওর নামটা হাজব্যান্ড হিসেবে কেন রেখেছে? কোথাও যদি ব্যবহার করতেই না হয়, তাহলে তাকে আমার সাথে কেন জুড়ে রাখবো? বিষাক্ত পরিবার থেকে বেরিয়ে ও সুন্দর জীবন কাটাচ্ছে, অথচ ওই বিষাক্ত পরিবারের নামটা কেন নিজের সাথে আটকে রেখেছে? সবাই এখনো কেন এক্স বলে পুরো নামটা জুড়তে পারছে না? কেন বলতে হচ্ছে বারবার ওই হবে, খুব কিছুদিনের মধ্যে হবে? কেন? প্রয়োজন আছে, বিষাক্ত ফল হলেও না ওটা প্রয়োজনীয়, এবং প্রয়োজন বলেই ওই বিষাক্ত ফল গাছটাকে, ওই বিষাক্ত বিষ ভরা ওই গাছটাকে কিন্তু ও ধরেই রেখেছে। কারণ ও জানে ওর কোথাও না কোথাও অস্তিত্ব ওই বিষ গাছের নিচেই আছে। সুযোগ পেলেই ফেরার রাস্তা খুঁজবে, খুব শিগগিরই। হ্যাঁ, খুব শিগগিরই ফেরার রাস্তা খুঁজবে। কারণ আমার কাছে, আমি যদি ফিরতে না চাই, আমার যদি কোনো সম্পর্ক রাখতে না ইচ্ছা করে, যদি আমার মনে হয় ও আমার গলার কাঁটা, আমার গলার ভেতরে একটা কাঁটা হিসেবে ফুটে আছে, তাহলে আমি দ্রুত ডাক্তার দেখিয়ে কাঁটাটাকে বের করে নিজে রিলিফ পাবো। তোমরা যারা কমেন্ট লেখো, সত্যি তোমরা ভীষণভাবে বলতে পারো হিংস্র। এক কথায় বলতে পারি তোমরা এক একটা হিংস্র প্রাণী।
100% তোমরা হিংস্র। হিংস্র না হলে কারো সংসার ভাঙাটাকে এত ইজিলি এরকম ওপেন প্ল্যাটফর্মে কেউ লিখতে পারে না। ভালো করেছো, একটা দুধের বাচ্চা ফেলে রেখে, হ্যাঁ, একটা প্রেমিক ধরে সংসারটাকে ভাসিয়ে সব গোটা পরিবারের লোককে বদনাম করে খুব ভালো করেছো। হ্যাঁ, এটাকে বলে। আর এর ফল ভগবান দেবে, অবশ্যই দেবে। আমি তোমাদের বারবার বলি, তোমরা মিলিয়ে নিও, ভগবান ল্যাপটপ নিয়ে বসে আছে, প্রত্যেকটা মানুষকে তার ফলাফল সে পাবে। ভালো করলে ভালো ফল, মন্দ করলে মন্দ ফল পেতেই হবে। ইদানিংকালে প্রত্যেকটা ইউটিউবার, শুধু প্রত্যেকটা ইউটিউবার বলা ভুল হবে, এখন ম্যাক্সিমাম চ্যানেল খুলেই হয় রোগ, না হলেই হচ্ছে অসুস্থ, সরি, রোগ না হলেই সংসার ভাঙার গল্প। স্বামীদের অত্যাচার কোনো মহিলাই সহ্য করতে পারে না। স্বামীদের অত্যাচার, তারা স্বামীদের অত্যাচারে অত্যাচারিত হয়ে একবারে জর্জরিত হয়ে রয়েছে। প্রত্যেকটা বউ, প্রত্যেকটা ক্যামেরা খুললেই এই গল্পটা তোমরা শুনতে পাবে, যে প্রত্যেকে এটাই বলছে যে সংসার তারা করতে পারছে না, অত্যাচার আর নেওয়া যাচ্ছে না, কোনো মতে এক ছাদের নিচে থাকা যাচ্ছে না। আমার বাড়িরও সেই গল্প, কিন্তু প্রত্যেকটা মানুষের যাচ্ছে না, না যাবে কি করে সেটা খুঁজে বের করতে হবে। যাওয়া বউ কি করে, এই তো বেলোল্লাগিরি করছে, সেগুলো দেখে লোকের খুশি হচ্ছে, আর তারা কি সুন্দর অ্যাপ্রিসিয়েট করছে। টাকাটাই সব কথা, টাকাটাই কি শেষ কথা? সত্যি বলছি, টাকা শেষ কথা নয়। এই যে জীবনের ছোট 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 খুশিগুলো, এই খুশিগুলো, এই ভালোবাসাগুলো, এই আনন্দগুলো, এই যে টেপি যা করছে, সেটা টেপি পস্তাবে। একটা টাইম এমন আসবে, টেপির চোখের জল ফেলেও কুল করতে পারবে না, টেপির এমন একটা দিন আসবে। সেই সময় তোমরা কিন্তু যাবে না টেপির চোখের জলটা মোছাতে, যাবে না। ওই দূর থেকে সব আহা উহু উহু আহা, আহা উহু উহু আহা করবে। টেপির এই জীবনটা জীবন নয়। আর টেপির সঙ্গে ফোকলার সারা জীবন কোনো দিন থাকতে পারে না। যে মেয়ে তার সন্তানের সাথে কম্প্রোমাইজ করে, সন্তানকে ফেলে আসে, যে মেয়ে তার পরিবারের প্রত্যেকটা মানুষকে শুধু ইউজ করে, ওদের মা মেয়ের ভেতরে বন্ডিং কতটা আমরা অনেক ভিডিও দেখেছি। দাদা বৌদি, মানে দাদা বৌদির বন্ডিং আছে, ওরা মা বাবার বন্ডিং আছে, দাদা বৌদির আছে, কিন্তু এই মা আবার বৌমা শাশুড়ির বন্ডিং আছে, কিন্তু এই একা এই মেয়েটির সাথে কারোর বন্ডিং নেই। জাস্ট প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে একটা মেয়ে কীভাবে রয়েছে, শুধু এই যাতে সমাজের চোখে একটা জায়গা থাকে, বা বলতে পারো ওকে একটু কম্প্রোমাইজ করছে ওর কন্টেন্টের দিকে, এরাও এরাও কম্প্রোমাইজ করছে বলে এও ওদেরকে জানে তো, না দেখলে পরে আমাকে এই বাড়িতে ঠাঁই নেই, আমার সঙ্গে কেউ মিশবে না। 2-3 দিনের মধ্যে মা মেয়ের মুখ ফোলাফুলি হয়ে যায়, 2-3 দিনের মধ্যে বৌদির সঙ্গে মুখ ফোলাফুলি হয়ে যায়, আর বৌদিকে যথেষ্ট টোন টিটকিরি করে কথা বলে। এই কারণ না, বিষবৃক্ষ অ্যাকচুয়ালি টেপি পৃথিবীর কারণ না। যে নিজের পেট চিরা সন্তানের থাকে না, সে পৃথিবীর কারোর হতে পারে না। নিষ্ঠুর। আমরা জানি সুদের আসলের থেকে সুদ মিষ্টি, মানে আমার বাবা মা, বাপি মা বা আমাদের গুরুজনরা বলতো আসলের থেকে সুদ মিষ্টি, মানে আমাদের থেকে আমাদের বাচ্চার প্রতি দরদ কদর ভালোবাসার টান ঠাকুমা দাদু দিদা এদের বেশি থাকে। এই মানে নিষ্ঠুর এরকম অসভ্য পাপিষ্ট এর মা বাবাগুলো ওই বাচ্চার প্রতি কোনো টান নেই, কোনো টান নেই, কোনো মায়া নেই, কোনো মমতা নেই, কোনো ভালোবাসা নেই। সে পারবে ফোকলার সাথে, যেই ফোকলার 4খানা গার্লফ্রেন্ড চেঞ্জ করে ফেলেছে, যে ফোকলার সাইকো সারা সর্বাঙ্গে ছাকাছুকি মারে, বছর 2-3 যাক না, এই যে একসঙ্গে থাকতে 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 যেমন 5 বছর পর সন্দীপরা খারাপ হয়েছে, এও 2-3 বছর যাক, দেখবা এও খারাপ হয়েছে, তখন আবারও এর এর টর্চার নিতে না পেরে আবার আরেক কাহিনী আসবে। তোমরা দেখতে থাকো। ইউটিউবটা খুললেই স্বামী খারাপ, স্বামী খারাপ, স্বামী বাচ্চাকে কোনো সুখ দেয় না, স্বামী খারাপ, স্বামী খারাপ, স্বামী, আরে স্বামী, সবার স্বামী ভালো হয় না, সব স্বামীই খারাপ, সব স্বামী খারাপ। খারাপের মধ্যেই তো কী করে খারাপটাকে ঠিক করে নিয়ে চলতে হবে, কী করে সব কিছুকে বাঁচিয়ে রাখতে হবে, মানে কীভাবে ভেঙে না দিয়ে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ বাঁচানো যায়,
কী করে বাঁচাতে হবে সেই চেষ্টা তো করতে হবে। একেবারে দেয়ালে পিঠ থেকে গেলে অনেক সময় বাঁচানো যায় না, কিন্তু টেপির সংসারটা অতটা খতরনাক বা খারাপ জায়গায় ছিল না যে বাঁচানো যায় না। টেপির মতন এরকম আরও অনেক পরিবার আমরা দেখতে পাচ্ছি যারা ন্যাকামো ঝ্যাকামো আর যাত্রা নাটক মিথ্যে কথা ধরিবাজি চালগিরি করে শুধু মানুষকে বোকা বানাচ্ছে, শুদ্ধ মানুষকে বোকা বানাচ্ছে, আর কিচ্ছু করছে না। এরা সমাজের নামে কলঙ্ক, এরা পরিবারের নামে কলঙ্ক, এরা মানুষের পাশে মানে যার পাশে দাঁড়াবে তাকে বাঁশ গুঁজে দিয়ে আসবে কোনো না কোনো সময়। এ নাকি কর্মঠ, কর্মঠ, ওই জন্য কর্মঠ বলেই তো ওই রকম লাড়ে লাপ্পাগিরি করে বেড়ায়। যেখানে ওর ছেলের শরীর খারাপ, যেখানটায় বাচ্চার মানে আমি বলছি কি করে একটা মানুষ পারে, কীরকম করে যে রয়েছে, কিভাবে যে থাকতে পারে, কিভাবে যে খেতে পারে, কিভাবে যে ও রাতে ঘুমায়, বালিশের মধ্যে মাথা রেখে কিভাবে যে ও ঘুমায়, আর কিভাবে যে এই ফুর্তিরা দিন ও ক্যামেরায় ক্যাপচার করে তোমাদের কাছে তুলে দিতে পারে, আর কীরকম করে যে ও গুতোগুতি খেলতে পারে, সত্যি বলছি জাস্ট ছি লাগে একদমই। এখন নতুন করে ওই চোখের মধ্যে আলপনা ঘষে বারবার করে মানুষকে উত্তক্ত করা, মানুষকে কন্টেন্ট ছুঁড়ে দেয়া, সবাই চায় যে ওদেরকে নিয়ে আমরা নোংরা থেকে নোংরাভাবে ভিডিও করি। একদম জুতো ঝাঁটা, জুতোর মালা, ঝাঁটার বাড়ি, চপ্পলের ওই চর, এগুলো যেন ওদের গালে পিঠে চড়ে মানে ইয়েতে মারি, সেটা ওরা সবসময় চায়। ভদ্রতা একদমই নেই, না একদমই নেই। কর্মঠ, কাজ, গুতো, মা দরদ, সহানুভূতি, ভালোবাসে, নিষ্ঠুর পাপিষ্ট, অসভ্য। ভগবান তোকে বিচার করবে, বললাম তো, ভগবান ঈশ্বর ওপরে বসে আছেন। তুই সরি, যে পাপ করবে তার বিচার ভগবান করবে, এবং ভীষণ স্পিডের সাথে করবে, 5G স্পিডের সাথে করবে। মাঝে মাঝে নেটওয়ার্ক স্লো যায় বলে ভগবান একটু বিচার দেরি করে, কিন্তু যখন নেটওয়ার্ক ফাস্ট হয়ে যায় তখন ভগবানের বিচারটাও ফাস্ট হয়ে যায়। সরি, টেপির ভিডিওর ভেতরেই ওই অপরাজিতার ভিডিওটাও বলে দিই, ভালোই হয়েছে, আমি ওকে নিয়েও ভিডিওগুলো দেখছি। ওরও কাহিনী যে দেওর ওকে ওকে আর ওর বাচ্চাকে এত ভালোবাসা দিচ্ছে, এই একই কাহিনী, একই মানে শুধু এদিক ওদিক করা গল্পগুলো। ওই দেওর এতটাই ভালোবাসা দিচ্ছে যে এতদিনেও ওর ওর হাজব্যান্ড ও বাচ্চাকে সেই ভালোবাসা দেয়নি, সেই ভালোবাসার পূরণটা ওর ওই দেওর এমনভাবে করছে যে সত্যি চোখে জল ধরে রাখা যাবে না। মনের ব্যথা, চোখের জল আর কষ্ট, যে এত কষ্ট করেছে যেগুলো সত্যি বোঝানো যাবে না। ওরাও ভীষণ চালাক, ওই দেওর আর এই বৌদি মিলে যে কতটা টিবেন্ডাস, ওর হচ্ছে ওই বৃষ্টির সংসারটা ওটা কতটা যে টিবেন্ডাস যে কি বলবো। ওর হাজব্যান্ডের শুধু নিন্দা, শুধু হাজব্যান্ডের নিন্দা, রোগ বলতে বসে হাজব্যান্ডের নিন্দা, বাচ্চার জন্মদিন বা সান্তাক্লজের পার্টি ইয়ে করতে বসে সেখানেও স্বামীর নিন্দা। মোটামুটি তোমাকে স্লো মোশনে স্বামীর নামে একটা নিন্দা করে দেবে, স্লো মোশনে। স্বামীর নিন্দাটা না করলে ভিডিওটা চালানো যাবে না বা ব্লগটা চলবে না, তাই স্লোলি স্বামীর দু একটা নিন্দা ও করে দেবে যে কোনো ব্লগের মধ্যে, যে কোনো ভিডিওর মধ্যে। কারণ মানুষ এখন যেভাবে ওদের চেপে ধরেছে, মানুষ যেভাবে ওদের সত্যিটা মানুষের কাছে তুলে এনেছে, রোগটা আর মনে হয় না বেশি দিন মানুষকে খাওয়াতে পারবে। যেমন টেপি বাচ্চাটার কন্টেন্টটা যেমন বেশি দিন খাওয়াতে পারিনি মানুষকে, আরও টেপি আমরা যদি না থাকতাম না, টেপি কত নাচন দেখাতো, টেপি যে কোন লেভেলে উঠতো, টেপির গল্পটা টেপি এমনভাবে ছকে সাজিয়েছিল সে আপার লেভেলে চলে যেত, কিন্তু পারেনি, কারণ আমরা যেভাবে ঢাল হয়ে রয়েছিলাম বলে। ঠিক তেমনি এই বৃষ্টির সংসারও তার রোগের পাহাড় মানুষের লাগিয়ে দিত, মানুষ ভ্যাবাচাকা খেয়ে ফেলতো যে কোথা দিয়ে রক্ত বেরোতে পারে, কোথা মানুষ কত প্রবলেমেটিক
লাইফ কাটাতে পারে বা কত রকমের রোগ আসতে পারে সেগুলো দেখি। আর এই রোগগুলোকে সত্যি জাহির করার জন্যে ওদেরকে যা যা করণীয় হতো, মানে ন্যাড়ামুন্ডি হয়ে যাওয়া, হাত পা থরথর করে কাঁপা, চোখ ব্যান্ডেজ করে রাখা, ঘর কম্বলের নিচে ঢুকে ঘুমিয়ে থাকা, যা মানে শুধু একজন বলবে আর একজন রোগ হয়ে পড়ে থাকবে। একজনের রুগী আছে বলে তার জন্য আরেকজন সংসারটা নিজের কাঁধে তুলে নেবে। এই যে স্ক্রিপ্টেড, এই যে মায়া ভরা দুঃখের কাহিনী যেগুলো তোমাদের কাছে তুলবে বা তুলছিল, টেরিফিক, যেগুলো এখন বর্তমানে বন্ধ করতে বাধ্য হচ্ছে প্রত্যেকটা মানুষ। বন্ধ করতে হবে, না বন্ধ করলে হবে না। ভগবানের নামে মিথ্যে টাকা তোলা, ভগবানের চরণে যা ভক্তি করে ভক্তরা যা মন চায় তাই দেবে। 1 টাকা মন চাইলে 1 টাকাও দিতে পারে, 100 টাকা মন চাইলে 100 টাকাও দিতে পারে, 1000 টাকা মন চাইলে 1000 টাকাও দিতে পারে। এটা ভগবানের প্রতি ভক্তরের মনের ভালোবাসা, সেটা সে যা করে দিতে পারে। কিন্তু না, এই ইউটিউবের গল্প, এই ইউটিউবের কাহিনী, এইখানটায় যত না কাহিনী নিয়ে নাড়াচাড়া করবে তত ভিউজ আসবে না। তার জন্যে এই কাহিনী বলার জন্য একটা দারুণ জায়গা, এই জায়গাটাই হচ্ছে তোমার প্রেমিকের ছলনা, স্বামীর অত্যাচার, আর দ্বিতীয় বর বা দ্বিতীয় প্রেমিক বা দ্বিতীয় পক্ষের প্রতি, দ্বিতীয় পক্ষ তার প্রতি ভালোবাসা, তাকে আগলে রাখা, স্বামীর কাছ থেকে ফেরত নিয়ে এসে তাকে আগলে রাখা, তাকে নতুন জীবন দেয়া এবং খুশি মনে প্রাণটাকে বাঁচিয়ে রাখা, এইগুলো হচ্ছে এখনকার বর্তমান কন্টেন্ট। আমরা যে আগে কাহিনীগুলো দেখতাম যে না, যেভাবেই হোক সংসারকে টেকাতে হয়, সংসার বাঁচাতে হয়, সংসার করতে হয়, এবং সেই সংসারকে আমরা যেভাবে করব দেখে আমাদের পরের নেক্সট জেনারেশন শিখবে, সেইভাবে সেও সংসারটাকে আগলে রাখার চেষ্টা করবে। শুধু দোষ মেয়েদের নয়, স্বামীদেরও যে দোষগুলো আছে সেগুলো তুলে ধরো, সেগুলো মানুষের কাছে বলো, সেই দোষগুলোকে শুধরানোর চেষ্টা করাও। না, জীবন ভাই, তোমরা বিষবৃক্ষ থেকে, বিষ পরিবেশ থেকে, বিষ গাছের থেকে যত পারো তাড়াতাড়ি পালিয়ে যাও, দিয়ে একটা হচ্ছে ওই যে দাঁড়াও কি বলবো, বিষ ফল থেকে পালিয়ে যে মাকাল ফলের গাছের নিচে ঘর পাতো। কারণ মাকাল ফল তো ওপর থেকে দেখতে চকচক চকচক করবে, ভেতর কাটলে তো গু, ভেতর তো তোমাদের দেখাবে না, ওপরটাই শুধু দেখাবে, চকচকে ওপর। এই তো আমি এখন প্রেমিকের সাথে সুন্দর জীবন কাটাচ্ছি, সুন্দর সংসার পেতেছি, সুন্দরভাবে ইয়ে করছি, এবং আমি কত কর্মঠ, বেড়াতে এসেও আমি ইয়ে করতে পারিনি, বিশ্রাম নিইনি। আর এইদিকে আরও কিছু সংসার আছে, তারা প্রচুর কর্মঠ, তারা এতটাই নিজেকে রুগী করতে চেষ্টা করছে যে চুলমুল উড়িয়ে দিয়ে নিজেকে যতটা পারে কদাকার রূপে ক্যামেরার সামনে তুলে ধরো। যত তুমি নিজেকে কদাকার রূপে ক্যামেরার সামনে তুলে ধরবে তত তোমাদের মানুষের প্রতি অ্যাট্রাকশান আসবে, আর মানুষ তোমার প্রতি সহানুভূতি দেবেই দেবে। বাচ্চা অসুস্থ, মা অসুস্থ, এবং প্রেমিক বাচ্চা মায়ের যত্ন নিতে নিতে প্রেমিকেরও পায়ে অসুস্থ, মানে পা মা যন্ত্রণা করে, সারাদিন বাচ্চাটাকে দেখে, মাটাকে দেখে, সেসবের অসুস্থ, মানে কোনো দিকে বাদ নেই, কোনো দিকে 1 ইঞ্চি না। আবার কিছু ইউটিউবের তো বর আছে, কিন্তু তবু একটা তোমাদের অশান্তি, কারণ তোমরা তো অশান্তি দেখবে, তোমরা তো শান্তি সুখের সংসার করছে সেটা দেখতে চাও না। তোমরা শুধু স্বামী স্ত্রীর কী করে মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে, চুলোচুলি হচ্ছে, স্বামী স্ত্রীর ঝগড়া করে কিভাবে বাচ্চা মানে পেটে বাচ্চা, কোলে বাচ্চা, সে বাচ্চা আর বাচ্চা পেটে বাচ্চা শুধু মা, আর কোলে মানে কোলে হাতে একটা বাচ্চা দিয়ে বর বাইরে বেরিয়ে গেছে, তাও স্বামীর নিন্দা আবার বউ করতে পারে না। এত কিছুর ভেতরেও কিন্তু, কারণ তাদের তো ঝগড়াটা তো ঝগড়ার মতো রিয়েল ঝগড়া না, ঝগড়া রিয়েল হলে মুখ থেকে ফসকে বেরিয়েই যাবে, কিন্তু ফেক ঝগড়া হলে তাকে খারাপ বলেও বলা যাচ্ছে না। যেমন টেপির প্রথম ঝগড়াটা হয়েছিল, মনে আছে তো, যেটা ওরা কেউ কাউকে 100% খারাপ বলতে পারছিল না, কারণ কেউ ক্যামেরার সামনে তাকে নেগেটিভভাবে নিতে পারছিল না। কিন্তু ঠিক সেম এবার যখন রিয়েল ঝগড়া লেগেছে তখন একে অপরকে নেগেটিভ নয়, একেবারে সব খুলে উতরে দিয়েছে। তেমনি এই এখন ওই প্রিয়ারও দেখি, ওর স্বামীর সঙ্গে ঝগড়া, পেটে বাচ্চা, কোলে বাচ্চা, সেই সব রেখে বর নাকি চলে গেছে। ভাবো, মানে এইগুলো হচ্ছে এখনকার বর্তমানে কন্টেন্ট।
আর সেই কন্টেন্ট তোমরা দৌড়ে দৌড়ে গিয়ে দেখো, দেখে তোমাদের মায়া ভরা, চোখের জল ভরা, তোমাদের একেবারে টিস্যু পেপার নিয়ে বসবা, চোখের জল মুছবে, আর ওই ওদেরকে এইসব নোংরামি করতে একটু উস্কানি দিয়ে আসবে, বারবার বলবে যে হ্যাঁ 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 সত্যি এইসব পুরুষদের সাথে এক ছাদের নিচে থাকা যায় না, এসব পুরুষরা সত্যি খুব খারাপ, এসব পুরুষ জাতটাই খারাপ, পুরুষ মানেই হচ্ছে ঠকিয়ে চলে যাবে, পুরুষ মানেই হচ্ছে তোমার মন নিয়ে চিনিবিনি খেলবে, পুরুষ মানেই তোমাকে ভোগ করে ছেড়ে দেওয়ার ইয়ে করবে, আর পুরুষ মানেই তুমি যখন প্রবলেমে থাকবে তোমার পাশে থাকবে না। পুরুষের তো দরকার নেই এখন মেয়েদের পাশে থাকে, এখন ক্যামেরা থাকলেই হবে, ক্যামেরা থাকলেই হবে, ক্যামেরাতে পুরুষ না থাকার গল্পটা তুলে দিলেই ব্যাস কত পুরুষ না, কত মহাপুরুষরা তোমাকে সহানুভূতি দিতে চলে আসবে। এটা আমি এটা বলারই চেষ্টা করলাম যে ইউটিউবের পর্দাটা সত্যি নোংরা হয়ে গেছে, আর পার্টিকুলার একটা মানুষকে নিয়ে বলার মতো কিছু নেই, কারণ সবাই করছে, সবাই করছে। একটা সময় আমি ভিডিও করতাম ব্রা প্যান্টি নিয়ে যারা ভিডিও করে তাদের এগেনস্টে, একটা টাইমে ভিডিও করতাম, ভীষণ ভিডিও করতাম, সেসব ভিডিওগুলো আমার বিশাল ভিউ হতো, যে যারা এই যে ব্রা প্যান্টি পরে লাইভ করতে চলে আসে, ব্রা প্যান্টি পরে হচ্ছে স্নানের ভিডিও দেয়, সেই সব নিয়ে এমন নোংরাভাবে ভিডিও করে ভিউজ পাওয়ার জন্য তাদের এগেনস্টে বলতাম। সেইটা কী হলো, এই একজন আর দুজন ভিউজ পাওয়াতে কী হয়, ধীরে 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 দেখি বেশিরভাগ মহিলারা একটু একটু হাটকে, একটু নোংরা, তারা কী করে শুধু ক্যামেরা খোলে আর স্নান করতে শুরু করে দেয়, ওই দূরে ক্যামেরা রাখে আর এখানে বালতিতে ড্রামে জল নিয়ে স্নান করতে, বগল ঘষতে, নাভি ঘষতে, বুক পাঁজর ঘষতে, সাইডে থাই ঘষতে ব্যস্ত হয়ে পড়ে, ক্যামেরা অন। ভাবো চান করতে যাচ্ছি, ক্যামেরা অন। এটা ডেলি ব্লগের মধ্যে পড়ে, কারণ ডেলি ব্লগ যদি ওরা ডেলি খায়, ডেলি রাঁধে, ডেলি বাড়ে, এগুলো যদি ডেলি দেখায়, স্নানটাও ডেলির ভেতরেই পড়ে নাকি। তো এবার প্রথম তো খুব ঝামেলা করলাম, খুব ঝগড়া করলাম, খুব আন্দোলন করলাম, খুব ইয়ে করলাম, সেগুলোই তখন মানুষের ধীরে 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 কী হচ্ছে, মানুষেরই ওদের প্রতি ইন্টারেস্ট হারিয়ে গেছে, এখন আর ওদেরকে কেউ দেখে না। এখন আমার মনে হয় ক্যামেরার সামনে দিয়ে যদি কেউ ব্রা প্যান্টি পরে নিয়ে সত্যি নাচও দেখায়, আমরা কিন্তু সাই করে সরিয়ে দিই, আর সেটাকে দেখার ইন্টারেস্ট নেই। তেমনি এইরা, এই যে ব্লগাররা ব্লগটাকে নষ্ট করে এই যে কাহিনী, এই সব মিথ্যে গল্পগুলো এমন করে তুলছে, এদের যখন সত্যি সংসার করা দেখাবে, যখন এরা সত্যি মিল দেখাবে, তখন এদের পাশে একটা মশা বা মাছি কাউকে পাবে না, পাবেই না, কারণ মানুষ আসলেই এদের সত্যিটা জেনে গেল। আর এই যে রোগ, এই যে কিছু মানুষ আছে যে রোগটাকে, মানে রোগেরও যে কাল্পনিক গল্প হয় এরা দেখিয়ে দিয়েছে, মানে রোগেরও কাল্পনিকভাবে গল্প তৈরি করে যায়, চোখ ফেটে রক্ত, ব্রেনের ভেতরে কিছু একটা শক্ত, তার জন্য চুল ধরে রাখতে পারছে না, দাও উড়িয়ে, অসুস্থ অসুস্থ বলে খাবার নাকি ও প্রচুর খায়, ও প্রচুর খায়, একটা টাইম নাকি খাবার দেখাতো, ইদানিংকালে ও খাওয়ার ভিডিওগুলো দেখাচ্ছে না, তার কারণ মানুষ চোখে আঙুল দিয়ে ও যে কত খায় সেটা দেখিয়ে দিচ্ছে যে ও অসুস্থ না। ভাবতে পারছো তো তাহলে মানুষ কতটা মানে খারাপ, মানে এই যারা দেখিয়ে দিচ্ছে তারা না, এরা যে মানুষগুলোকে যে বোকা বানানোর চেষ্টা করছে এরা। তাই আমি বলি সাবধান থেকো, ভিডিও দেখো কিন্তু বুঝে, মানুষের প্রতি ভরসা করো না, শুধু জাস্ট দেখতে হয় দেখো, আর মন না চাইলে দেখো না, ফালতু ফালতু, যেমন টেপি একটা ফালতু, টেপির অ্যাড যেগুলো কসমেটিক্স দিচ্ছে, চুলের তেল দিচ্ছে, ফ্রাই প্যান দিচ্ছে, সব ফালতু ফালতু ফালতু, মানে ফালতু, একেবারে ন্যাস্টি সুপরিতর। চলো ভিডিওটা আমি এতটুকু রাখলাম। আমার মন আছে, কালকে আমাকে একজন কমেন্ট লিখেছে, সীমাদি তো সীমা তোমার ভিডিওতে কি মন ছিল না? আমার মন 100% আছে, কিন্তু মানে বলার মতন একটা বেশ জোরালো মজবুত কিছু পাচ্ছি না। তার কারণ দেখো, এই যে স্বামী স্ত্রী, স্বামীর নামে নিন্দা করা আর দেওরের সাথে সংসার করা, স্বামীর নামে নিন্দা করে দেওরের সাথে সংসার করছে, আর অর্থটা উপার্জন করছে কি এই স্বামীর নামে নিন্দা করা। এই নিন্দা করতে করতেও যে স্বামী যে কত বড় উপকার করছে না, আমার মানুষের যার উপকার নাও তাকে কি করে ভুলে যাও, এটা কিন্তু খুব বাজে একটা সমাজকে ইয়ে দিচ্ছে।
এরপর সত্যি যারা স্বামীর কাছে অত্যাচারিত হয় বা যা সত্যি যারা স্বামীর প্রতি তাদের টর্চার সহ্য করার পর যখন ক্যামেরা খুলে তারা তাদের জীবনের এক ভীষণ মানে খতরনাক টাইমের গল্পটা বলে, তখন সাধারণ অন্যান্য মানুষরা আর বিশ্বাস করবে না, বিশ্বাস করে না। যখন মেজর কোনো প্রবলেমে সত্যি রোগগ্রস্ত হয়, আজকে আমি আরেকটা ব্লগের কথা বলছি, কৃতিকা হাউস। কৃতিকাও ভিডিও থাম্বনেলে দিয়েছে চোখ ফেটে রক্ত এবং ক্যান্সারের নাকি এটা একটা ভীষণ খারাপ একটা সিমটম দেখা দিয়েছে। কোথাও না কোথাও ওই অপরাধ মানে এই যে বৃষ্টির সংসারের ওই ইয়েটা দেখে না, কী নাম যেন, ওই চোখ ফেটে রক্তটা দেখার পর ওর প্রতি আর সেই আগ্রহটা আসলো না, ওর প্রতি আর সেই আগ্রহটা বা সেইটা জানার চেষ্টা বা জানার জন্য উদ্বেগ বা উদ্বিগ্নতা সেটা কিন্তু আসলো না। এটা আমি আমার মনের কথা বললাম। আর আমার মন যখন যেরকম থাকে আমি তোমাদের কাছে তখন সেরকমই দিই। সেরকম তো বললাম, তো বললে পরে আমার তো কাহিনী ফুরাবেই না। আমার কাহিনী কম রোমাঞ্চকর কাহিনী থেকে কম না। আমার বলে নয়, প্রত্যেকটা মানুষের জীবনেই মনে হয় রোমাঞ্চকর কিছু বিষয় থেকেই যায়। কারণ জীবনটা তো কাটাতে গেলে ভালো মন্দ উত্তর চাড়াও মানে সব রকম কমেডিয়ান সব থাকবে তোমার জীবনে। তোমার জীবনটার ভেতরে সব থাকবে। তোমার জীবনে ভালো মুহূর্ত যেমন আসবে, খারাপ মুহূর্তও আসবে এবং খারাপ মুহূর্তকেও ওভারকাম করতে হবে। আর ভালো মুহূর্ত তো ফুরিয়ে যাবে। তার ভেতরে হাসতেও হবে, কাঁদতেও হবে। এটাই তো আমাদের জীবন, আর এটাই নিয়ে আমরা চলছি। সেটা অবশ্যই সত্যি বলে তুলে ধরলে কি জানো তো, তোমাদের প্রত্যেকটা জিনিস সত্যি মানুষ সত্যের সাথে রিলেটেড করতে পারবে। সত্যর কাহিনীর সাথে মিথ্যের গল্পগুলো না এখন কেমন যেন সত্যিটাকে চাপা দিয়ে দিচ্ছে মিথ্যের গল্প শুনতে শুনতে। সত্যি অনেক মানুষ আছে যারা স্বামীর কাছে টর্চারিত হয়। অনেক মেয়েরা আছে যে তাদের কর্ম করার ক্ষমতা মানে রাস্তা পায় না, কি করব, কি করে নিজের জীবন কাটাবো, সে জায়গায় বাধ্য হয় স্বামীর সংসারে থাকতে। অনেক বহু বহু আচ্ছা আচ্ছা চাকরিজীবী মহিলারাও আছে যারা সংসার করতে বাধ্য, কারণ তাদের কাছে মান সম্মান ইজ্জত সমাজ বাচ্চার ভবিষ্যৎ সিস্টেম এগুলো বেশি প্রিয়। তার জন্য তার চাকরি নিজের অর্থ উপার্জন করার পরেও সে যে কোনো প্রকারে সংসারটাকে বাঁচানোর চেষ্টা করে, স্বামীর যতই খারাপ হোক। শোনো, স্বামী ভালো হয় না, কারণ দুটো মানুষ দু জায়গা থেকে আসে, দুজনার মনের মিল হয় না। যাদের মেড ফর ইচ আদার সত্যি ওগুলো খুব কম হয়, যে একে অপরে স্বামীদেরকে কম্প্রোমাইজ, যেমন মেয়েরা কম্প্রোমাইজ করে স্বামীদেরও কম্প্রোমাইজ করা উচিত, অনেক উচিত। স্বামীদের অবশ্যই কম্প্রোমাইজ করা উচিত, স্বামীদের বোঝা উচিত অর্থই সব নয়। অর্থ তোমার উপার্জন করছোই এদের কারণে। এরাই যদি ভালো না থাকে, এরাই যদি সবাই তোমার পাশ থেকে সরে যায়, তাহলে এই অর্থটার কোনো মান থাকলো না। তার জন্য অর্থ উপার্জন করো, কিন্তু ফ্যামিলিকে সময় দিয়ে, ফ্যামিলির প্রতি প্রত্যেকটা দায়িত্ব পালন করে। অর্থের পিছনে এমন ছুটো না যে ফ্যামিলি তোমার কাছ থেকে হারিয়ে যায়। টাটা।